নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের বাঙালিদের দুপুরের লাঞ্চে শেষ পাতে টক কিংবা চাটনি না হলে ঠিক জমে না। আমাদের বাঙালিদের একটু শেষ পাতে চাটনি কিংবা টক চাই। তো আজকে আমি তাই চলে এসেছি আপনাদের কাছে একটা টকের রেসিপি নিয়ে। সেটা হচ্ছে মাছের ডিমের বড়ার টক। এটি আমি তেঁতুল দিয়ে বানাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করি। মাছের ডিমের টক বানানোর জন্য আমি মাছের ডিম নিয়েছি। দেখুন, মাছের ডিম লাগবে, আর লাগবে হচ্ছে তেঁতুল। যেহেতু আমি তেঁতুল দিয়ে বানাবো সেই জন্য আমি দেখুন এরকম পাকা তেঁতুলকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি 10 মিনিট আগে। আর লাগবে চিনি, আর কিছু উপকরণ লাগবে শুকনো, সেটা হচ্ছে বেসন লাগবে আমার অল্প একটু, আর লাগবে লবণ, হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য লাগবে হচ্ছে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি আমি খাবার সোডা, খুবই একদম সামান্য, দেখছেন 1 পিঞ্চ মতো। আর আমি রান্নাটা করব সরষের তেলে। তাহলে চলুন রান্নাটা শুরু। প্রথমে আমি ডিমটাকে আগে মেখে নেব, সেই জন্য আমি একটা পাত্র নিয়েছি। এবার ডিমটাকে আমি এতে ভালো করে আগে চটকে মেখে নেব। প্রথমে ডিমটাকে আগে এরকম ভাবে হাত দিয়ে ভালো করে ফাটিয়ে করে নিতে হবে, কারণ এর ওপরে হালকা একটা মানে লেয়ার মতো থাকে, সেই লেয়ারটাকে আগে ছিঁড়ে এরকম করে নিতে হবে, নাহলে ভাজা যাবে না। তো এইভাবে আমি এটাকে হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে এটাকে চটকে ভালো করে চটকে নেব। দেখুন আমি ডিমটা ভালো করে চটকে নিয়েছি। এবার আমি এতে একটু বেসন দেব, 2 চামচ বেসন এতে দিয়ে দেব। বেসনটা দিলে কি হবে, বাইন্ডিংটাও ভালো হবে যখন আমি বড়াটা ভাজবো, আর প্লাস এটা খেতেও খুব ভালো লাগবে। লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, অল্প একটু লবণ দিয়ে দিলাম। খাবার সোডা, খাবার সোডাটা অবশ্যই দিতে হবে, খুবই সামান্য পরিমাণ। দেখুন 1 পিঞ্চ মতো আমি নিয়েছি, এইটুকুটা দিলেই হয়ে যাবে। এটা দিলে কি হবে, মানে বড়াটা খুব ফ্লপি হবে, আর যে আমি গ্রেভিটা বানাবো মানে ঝোলটা জুসটা যে হবে টকের, সেটা বড়ার মধ্যে ভালো করে মানে ঢুকবে। না হলে কি হয়, শুধু ডিমের করলে কি হবে, বেসন না দিলে বা এই খাবার সোডা না দিলে ওটা বড়াটা খুব শক্ত হয়ে যায় আর কোনো জুস ভেতরে ঢোকে না। তো সেই জন্য এই বেসন আর একটু খাবার, একদম 1 পিঞ্চ মতো খাবার সোডা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিলে কি হবে, বড়াটা খুব ফ্লপি হবে আর খুব নরম হবে। তো আমি ভালো করে এটাকে আগে এরকম ফেটিয়ে মেখে নেব। দেখুন আমি বড়াগুলো এবার ভাজবো। তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো এক এক করে তেলে দেব। খুবই, যেহেতু টক বানাবো খুব বড় করব না, মিডিয়াম সাইজের আমি বড়াগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে ছুঁয়ে যাবে উপর থেকে, ভেতরে ভালোভাবে ভাজা হবে না। যাচ্ছে বড়াগুলো, এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দেবো আস্তে আস্তে। দেখুন এক পিঠটা কত সুন্দর হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন, খুব জোর দিলে এগুলো ছুঁয়ে যাবে। এগুলো দেখুন লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। এক এক করে আমি সব বড়াগুলো তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। সব ভাজা হয়ে গেছে, আমি এবার টকটা আরম্ভ করব। তো এই তেলেই হয়ে যাবে, তেল একদমই লাগবে না। যখন আমি ফোড়নটা দেব, এই কড়াতে যেটুকু তেল আছে এতেই হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন দিয়ে দেব। অল্প একটু 5 ফোড়ন দেব, আর একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দেব। এটা একটু ভাজা ভাজা হবে। এর পাল্পটা আছে, ভিজিয়ে রেখেছিলাম, এই পাল্পটাকে বার করে এইভাবে হাতের সাহায্যে চটকে বার করে এবার আমি এটা দিয়ে দেবো ছেঁকে। দেখুন তেঁতুলটা সব আমি দিয়ে দিয়েছি ভালো করে, পাল্পটাকে বার করে নিয়ে চটকে। এবার আমি আরেকটু জল দিয়ে দেব, যেহেতু বড়াগুলো জল অনেকটাই শুষে নেবে, সেই জন্য
যাতে একটু গ্রেভি থাকে, সেই জন্য আমি একটু জল বেশি করে দিয়ে দিলাম। এবার এই জলটা টকবক করে ফোটাতে হবে। আর এতে আমি একটু হলুদ দিয়ে দেব, অল্প একটু হলুদ দিয়ে দেব, আর একটু লবণ দেব, দিয়ে এবার এটাকে আমাকে টকবক করে এবার ফুটবে, তারপর আমি বড়াগুলো দেব। দেখুন টকবক করে ফুটে গেছে, তো আমি এবার বড়াগুলো দিয়ে দেবো। এই বড়াগুলো কিন্তু এরকম ভাজা শুধু শুধু খেতে খুব সুন্দর লাগে। যেহেতু আমি আজকে টক বানাবো, সেই জন্য আমি টকেই সব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম ভেজেও খেতে পারেন, খুবই সুন্দর লাগে। এবার এগুলোকে একটু আমি চাপা দিয়ে 5 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। আর একদম নরম হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেব। এতে 5 চামচ মতো চিনি আছে। যারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি কম বা বেশি করে নিতে পারেন। এবার মিষ্টিটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে মাছের ডিমের বড়ার টক। দেখুন আমার চিনি দিয়ে ফোটানো হয়ে গেছে, আর আমি ফোটাবো না। এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি, কারণ যেটুকু গ্রেভি আছে এটা অনেকটাই আরো শুষে নেবে, ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। তো এবার আমি এটাকে সার্ভ করে নেব। এবার আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। তাহলে দেখলেন তো কত সুন্দরভাবে আমি বানিয়ে ফেললাম এই মাছের ডিমের বড়ার টক। এটা খেতে খুবই সুন্দর হয়, শেষ পাতে মানে একদম মুখ ছেড়ে যাবে এটা খেলে পারে। তো তাহলে আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর রেসিপির নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন অবশ্যই। আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি কোনো রান্নার ভিডিওর রেসিপিতে। নমস্কার, টাটা।